হব, হবে না। আতর মতো জ্ঞানী হব, হবে না। অর্থাৎ নাই যদি বলেন আপনার কিছুই নাই। সুতরাং নো এক্সকিউজ, আপনাকে পজিটিভলি ভাবতে হবে। কি ইয়েস আমার আছে। কি আছে? 1 লাখ আছে, 50,000 আছে, ইয়েস আছে। আমি সুস্থ আছি, ইয়েস অর নো? আমাদের কি আছে আমি সেটা দেখাচ্ছি আপনাকে। আপনি অন্যদের চেয়ে ভালো আছেন কারণ আপনি সুস্থ আছেন। কি মুফতি সাহেব, ইয়েস অর নো? যখন আপনি আছেকে ফোকাস করবেন, আপনার কি আছে সেটাকে ফোকাস করবেন, ডেভিড যে শার্টস বলেছেন, আপনার ডেভেলপমেন্টটা শুরু হবে। আর যদি আপনি মনে করেন আমার নেই, টাকা নেই, যোগ্যতা নেই, সামর্থ্য নেই, সম্ভব না, সমস্ত না আপনার মধ্যে চলে আসবে। সমস্ত না আপনার মধ্যে চলে আসবে। এই পৃথিবীর যদি মোটিভেশনাল স্পিকার এবং লেখকদের লিস্ট করা হয়, সবার আগে নাম থাকে একজনের, নেপোলিয়ান হিল। যে বইটা আমি প্রত্যেকটা জায়গায় বলি, উনি আজ থেকে 150 বছর আগে একটা বই লিখছে, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এবং এই বই লিখতে গিয়ে উনি 500 জন পলিটিশিয়ান, রাজনীতিবিদ, হলিউডের সুপারস্টার, ব্যবসায়ী, বিলিয়নার, আমেরিকার রাষ্ট্রপতি, তাদের ইন্টারভিউ করেছেন। চিন্তা করে, একটা বই লেখার জন্য উনি 30 বছর সময় দিয়েছে একটা বই লেখার পেছনে। এই বইয়ের জিস্টকে আমি একটু বলবো স্যার। এই বইয়ের জিস্টটা কি ছিল? উনি বলেছেন একজন মানুষ যা তার মনে ধারণ করে, লালন করে, সেটা এক সময় তার হয়ে যায়। কি বলেছে স্যার? একজন মানুষ তার মনে যা ধারণ করে, যা লালন করে, ওই জিনিসটা তার হয়ে যায়। আজকে ম্যাজেস্টিক হোটেল, রিসোর্ট, ইকো পার্ক, এই গল্প আমি শুনেছিলাম 10 বছর আগে এমডি স্যারের কাছে। ইয়েস অর নো? আপনারা ওনার কাছের কে কাছে একটু হাত তুলেন তো। ওনার কাছের এই গল্প আমরা শুনেছিলাম 10 ইয়ার্স ব্যাক। সেই স্বপ্ন আজকে ওপেনিং, গ্র্যান্ড ওপেনিং হচ্ছে। তার মানে কি? উনি যেটা ধারণ করেছে, লালন করেছে, মনের মধ্যে অনুভূতিতে নিয়ে আসছে, উনি শুরু করেছে। ওনার সাথে অনেক মানুষ ছিল, আজকে তারা হারিয়ে গিয়েছে। কেউ আছে? অনেকেই নেই। আপনারা প্রথম সারি সবাই আছেন, সবাইকে তো আমি চিনি। ইয়েস অর নো? অনেকেই নাই, কিন্তু অনেকেই আছে। 10 বছর আগে উনি স্বপ্ন দেখেছিলেন এবং আমার সাথে গল্প করেছিলেন। এবং আমার নিজের একটা ড্রিম এরকম আছে যে আমার নিজের রিসোর্টে যদি আমি থাকতে পারতাম,